আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। তো আমরা গত কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে কিছু জিনিস খুব লক্ষ্য করতেছি। সেটা হচ্ছে যে ছাত্র যে আন্দোলনটা ছিল সেখানে যে ১৫০ জন সমন্বয়ক ছিল, তাদের মধ্যে ১০৫ জনই নাকি শিবিরের কর্মী ছিল। তো এইটা নিয়ে সারা বাংলাদেশে একটা সমালোচনা, আলোচনা যাই বলেন অনেকগুলা হচ্ছে। শিবির ক্রেডিট নিচ্ছে, সেখানে ছাত্রদল কাউন্টার দিচ্ছে। অবশ্যই এই ছাত্র জনতার আন্দোলন শুধু একা শিবির করেছে এমন না, শুধু একা ছাত্রদল করেছে এমন না। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল এই দেশ থেকে স্বৈরাচার সরকারকে হটানোর। এখন আপনি বলতে পারেন শিবির লুকাই ছিল, শিবির পলাই ছিল, তারা বলতে পারে এটা তাদের একটা প্ল্যান ছিল। এভরিথিং সবকিছুই মিলে মনে করেন একটা সিচুয়েশন এমন হয়েছে যে আসলে তারা যে গত ১৭ বছরের যে রাজনৈতিক আন্দোলন তারা করেছে, তারা কিন্তু ওইভাবে পরিচয় প্রকাশ করে কিন্তু বাংলার মাটিতে তারা রাজনীতি করেনি। ইভেন কি আপনি জানলে অবাক হয়ে যাবেন যে তাদের কে সভাপতি হতো, কে সেক্রেটারি হতো, এটা অনেকেই জানতোই না। তারা মূলত এলাকা বেসড যে রাজনীতিটা আছে, আপনি দেখবেন আপনার এলাকায় আপনি কিন্তু আওয়ামী লীগের নেতাকেও চিনেন। আপনি আপনার ছাত্র আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে, ওয়ার্ডের যে ছাত্রলীগ আছে, আপনি সবাইকে চিনবেন, সবাইকে জানবেন। ঠিক বিএনপিরও নেতা যে তাকে চিনবেন, ছাত্রদলের যে নেতা তাকেও চিনবেন, সবাইকে চিনবেন। কারণ ওরা এলাকা বেসড রাজনীতি করতো। মানে যে লক্ষ্মীপুরের যে যে ওয়ার্ডের সে ওয়ার্ডের রাজনীতি করতো। এখানে ছাত্র শিবির এবং জামাতের না থাকলেও ছাত্র শিবিরের আন্দোলনে কি ছাত্র আন্দোলনে কিছুটা হলেও মানে তাদের রাজনীতি একটু পার্থক্য আছে। তারা কিন্তু মনে করেন এক এলাকার লোক অন্য এলাকায় গিয়ে রাজনীতি করে। যেমন ৭ নম্বর ওয়ার্ডের যে ছেলেটা সে কিন্তু ৫ নম্বর ওয়ার্ডে গিয়া রাজনীতি করে, ওইখানে দায়িত্ব পালন করে। এক্ষেত্রে তাকে অনেকেই যে ৭ নম্বর ওয়ার্ডে রাজনীতি করে তাকে কিন্তু না, মানে যে ৭ নম্বর ওয়ার্ডের ছেলেটা যে রাজনীতি করে ছাত্র শিবিরের, তাকে কিন্তু অনেকে চিনতেছে না। সে কিন্তু আপনার ওই যে ৫ নম্বর ওয়ার্ডে গিয়ে রাজনীতি করতেছে। ওইখানের যারা আহ, তাকে চিনে বা যারা রাজনীতি করে তারাই চিনে, ওয়ার্ডের কেউ চিনে না তেমন একটা। ঠিক এই অবস্থায় যারা চলতো। এখন আপনি বলতে পারবেন যে এই যে সমন্বয়ক পরিচয়ে যারা বলতেছে তারা কেউ ছাত্রলীগের পদ পদবিতে ছিল, তারা আগে যদি ছাত্রলীগ করেও থাকে, এখন তারা বা তাদের যে ইয়াটা দিচ্ছে, এই যে পরিচয়টা দিচ্ছে যে তারা আগে ছাত্র শিবির ছিলেন, এখন তারা তাদের ইয়া থেকে সরে যাচ্ছেন, সমন্বয়ক পদ থেকে সরে গিয়ে এখন এখানে যাচ্ছেন। দেখুন, যারা বলতেছে এটা মাস্টার মাইন্ড, আমি কিন্তু কি জিনিসটা মানি না। এখন আমার মানা না মানার মধ্যে আপনি কি করতেছেন সেটা আপনার ব্যাপার। বাট আমি যেটা বলতেছি, আমার স্বাধীন দেশ হিসেবে আমার একটা মতামত থাকতেই পারে। আমি সেই মতামতটা দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি ভাই লুকায়া রাজনীতি কইরা সেটাকে মাস্টার মাইন্ড বলবেন, এটা মানুষ হাস্যকর নিবে। টোটালি হাস্যকর হিসেবে নিবে। যেমন ছাত্র দলের একজন নেতা তার পরিচয় প্রকাশ পাওয়ার পরে সে জানে তার ক্ষতি হবে। এটা জানার পরেও সে পরিচয় প্রকাশ করে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছে। লুকায় ছিল, পরিবারের সাথে ঠিকমতো থাকতে পারে নাই, বনে জঙ্গলে সেই রাত্রে কাটাইতে হয়েছে। দেখেছেন আপনারা সবাই। ঠিক আমি সেই জন্যই বলতেছি যে ভাই দেখুন, এই এখন যেটা হয়ে গেছে হয়ে গেছে। আপনাদের মাধ্যমেই তো আন্দোলন উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্ররা সবাই আন্দোলন করেছে। এখানে শুধু আপনি একা করেছেন বা শিবির একা মাস্টার মাইন্ড ছিল এমন না। এখানে ছাত্রদলের যেমন অবদান আছে, শিবিরের তেমন অবদান আছে। ছাত্রদলের যেমন মানুষ মারা গেছে, তাদের কর্মী মারা গেছে, শিবিরেরও কর্মী মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, হিন্দু মুসলিম অনেকেই মারা গেছে। এটা শুধু আপনার মাস্টার মাইন্ড না। আপনারা যে মাস্টার মাইন্ড বলে উপাধি দিচ্ছেন এটা এমন না। জনতা যদি আপনাদের পাশে না যেত, আপনারা তো কোনো বিবৃতি দেন নাই। কিন্তু ছাত্রদল এবং বিএনপি প্রথম থেকেই তাদেরকে সমর্থন করে এসছে, ওপেন সমর্থন করছে, কিন্তু সেটা আপনারা করতেও পারেন নাই। এখন আপনারা যদি বলেন আপনারা মাস্টার মাইন্ড, তাতে কিছু বলার নাই। এটা আপনারা আপনাদের ক্যারেক্ট দিতেই পারেন, স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না।
এখন আমি যদি নিজেকে শাহরুখ খান মনে করি, কেউ কি আমার কিছু বলতে পারবে? পারবে না ভাই। তাই বলতেছি, এইসব কাদা ছোড়াছুড়ি থেকে সরে আসুন। স্বৈরাচার সরকার এই জিনিসটা চাচ্ছে, আমরা দুই পক্ষে যখন ঝগড়া লেগে যাব, ঝামেলা করব, তখনই সে সুযোগ পাবে আবার দেশে অশান্তি করার। এগুলা থেকে বের হয়ে আসতে হবে। ক্রেডিট নেওয়া বন্ধ করুন। দুই পক্ষেরই অবদান আছে, দুই পক্ষই অবদান করে আজকে দেশটাকে স্বাধীন করেছেন। তাই বলতেছি আপনাদেরকে, রিল্যাক্স হন, চুপ থাকেন, আসেন, দেশটা সুন্দরভাবে ঘুরতে হবে। স্বৈরাচারের মতবাদ যেন এই দেশে আর না প্রকাশ পায়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করতেছি। ধন্যবাদ।